কে তুমি মা বলো না মা। চলে এলাম তোমাদের কাছে খনার বচন অনুষ্ঠানে। তোমাদের মা খনা মা উপস্থিত। মা আসছেন কোথা থেকে? মা আসছেন তোমাদের কাছে কোথায় বলো তো? রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে। তোমাদের সকলের আশ্রম, সেই আশ্রমে মায়ের বাস। সেখান থেকে মা তোমাদের জন্য চিন্তা করেন 12 মাস। চিন্তা করেন কেন জানো? একটা গানের লাইনের কথা বলি, ওরে অবুঝ মন সেই তো আপনজন, হৃদয় মাঝে যে থাকে অনুক্ষণ। যে হৃদয় মাঝে অনুক্ষণ থাকে সেই তো আপনজন। সেই আপনজন কে হয় বলো তো? একমাত্র ঈশ্বর সেই আপনজন। তারপরে যদি কেউ হয়, যখন আমরা জন্মগ্রহণ করলাম, যে আমাদের জন্ম দিয়েছেন সেই মাতা, যিনি আমাদের জন্মানোর কারণ, সেই পিতা মাতা হৃদয়ে থাকে অনুক্ষণ, কারণ তারা আপনজন। এইবার পিতামাতা তাদেরকেও আমাদের কর্তব্য করার কথা। এবার আসে ভাই বোনদের কথা, কারণ তাদেরকেও ভালোবাসা দিতে হবে। আসে প্রতিবেশীর কথা, আত্মীয় স্বজনের কথা, আসে বঙ্গবাসীর কথা। সকলকে নিয়েই জীবন। তা না হলে একার জীবন নয়। সকলকে নিয়ে চললে সেই জীবন ধন্য হয়। আমরা তো চাই জীবন ধন্য করতে। কেন আমরা উদাসীন ভাবে বলবো যে আমাদের জীবনটা বৃথা গেল? না, বৃথা যাবে না। আমি তো আছি না, বৃথা যাবে না। আমরা ঠিক স্টেপ বাই স্টেপ জীবনে চলবো। আমরা অশুভকে সরিয়ে দেব, শুভত্বকে গ্রহণ করে নেব। আমরা স্রষ্টাকে ভালোবাসবো। স্রষ্টাকে ভালোবাসলেই তার ভালোবাসা, সেটাই হবে স্রষ্টাকে ভালোবাসা। তাই চলো আজকে আমরা চলি। যে কথা রোজ বলি, আজকে আবার সে কথা বলি। দ্বাদশ রাশি জাতক জাতিকারা, আমার সকল সন্তানেরা, কেমন যাবে আজকের দিন তোমাদের? 12টি রাশি, একটি করে রাশি। বড় দায়িত্ব নিয়েছি। যারা শুনছে তারাই বলছে খুব বড় গুরুত্ব দায়িত্ব নিয়েছো মা। হ্যাঁ গো, মা তো দায়িত্ব নেবে। মা তো আর কেউ না, মা যে মাই হয়, সেই কারণে মা দায়িত্ব নিয়েছে। তো আমি আসি এখন মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চলাফেরায় সাবধান, খাওয়া দাওয়ায় সাবধান, কারোর সাথে আলাপ আলোচনা করায় সাবধান। এমন বাক্য মুখ থেকে বেরিয়ে যাবে সেটি কারোর কাছে তুমি ভীষণভাবে অপ্রিয় হয়ে যাবে, সেখান থেকে সাবধান। তাহলে কি বললাম, কাদের বললাম? মেষ রাশির কথা বললাম। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির আজকের দিনে
গাড়ি চালানোয় খুব সাবধান, চলাফেরায় খুব সাবধান, এবং নতুন উদ্যোগ নিয়ে এতদিন চলছিলে, আজকের দিনটির জন্য সেটিতেও খুব বাধা আছে, সেখান থেকেও খুব সাবধান। সেখান থেকে সাবধানতার জন্য বলি, একটি বোঠা সমেত পান, 7টি ধান আর একটি কড়ি সঙ্গে নিয়ে চলবে। আগের দিনে আমরা কথাই বলতাম কাছে আছে পয়সা কড়ি বা কাছে নেই পয়সা কড়ি, সেই কড়িকে আমরা ভুলে গিয়ে এখন অন্য কিছু ধরি, সেটা না করে কড়িকে সঙ্গে রাখতে হবে। ধান, পান আর কড়ি সঙ্গে রেখে চলবে। আজকের দিনটি ভীষণ ভালো যাবে। যা কিছু সমস্যার কথা বললাম সেগুলি কেটে যাবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভয়ঙ্কর শত্রুর যোগ, ভীষণভাবে চারিদিক থেকে শত্রুতে তোমাকে আঘাত করার ভয় রয়েছে। খুব সাবধান থাকবে, ভীষণ সাবধান থাকবে। তার জন্য সাবধানতা বাণী, আমি টোটকা বলতে পছন্দ করি না, টোটকা নয়, সাবধানতা বাণী হচ্ছে 3টি শুকনো লঙ্কা নেবে, তার মধ্যে 7টি, একটি লঙ্কাতে 7টি করে লেবুর রস দেবে। একটি লেবু কেটে 7টি রস, 7 বার রস দেবে 3টি লঙ্কাতে। সেই লঙ্কা একটি কাগজে মুড়ে নিয়ে সেই লঙ্কা পকেটে নিয়ে আজকে বেরোবে। কোনো শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি বলে দিলাম। এই উপায় অবলম্বন করো, তাহলেই হবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ভালো দিন, ভালো দিন, ভালো দিন, সারাদিন ভালো দিন। সারাদিন তোমরা ভালোভাবে কাটাবে, আনন্দ করে কাটাবে। তার কারণ হচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষিত আশা আজকে পূর্ণ হবে, পূর্ণ হবে। তাই আনন্দে থাকো, গুরু প্রণাম করো, পিতামাতাকে প্রণাম করো, গুরু স্মরণ করো কাছে না থাকলে, আর তোমার আরাধ্য দেবদেবীকে স্মরণ করো, প্রার্থনা করো যেন দিনটি সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চলবে তোমার দিন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ওই একই কথা, সেটা হচ্ছে কি, গুরুজনের প্রতি খুব গুরুত্ব দাও। গুরুজনের প্রতি গুরুত্ব দিলে তবে তোমার জীবনের কেটে যাবে দুর্গতি। দুর্গতি কাটাতে গুরুজনের প্রতি গুরুত্ব দাও, গুরুজনের সেবা করো, এবং নিজের মতি ভালো চলবে গুরুজনের সেবা করলে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে মাথায় চোট লাগার ভয় রয়েছে, একটু চলাফেরায় সাবধান থাকবে। মাথা গরম হয়ে যাওয়ার ভয় রয়েছে, একটু সাবধানে কথা কইবে। আর ভীষণভাবেই বলছি, একটু লবঙ্গ, 7টি লবঙ্গকে একটুখানি কিছুতে ডলে নিয়ে 7 বার ঘ্রাণ নেবে। সেই ঘ্রাণের ফলে তোমার এই সমস্যাগুলো কেটে যাবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উন্নতির দিন, সৌভাগ্যের দিন, অর্থপ্রাপ্তির দিন, সুন্দর ভ্রমণে আনন্দ পাওয়ার দিন, খুব ভালো দিন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আজকের দিনটি বিদ্যায় অনুরাগ আসবে, বিদ্যার প্রতি ভালো আসবে, কণ্ঠে ভালো গান কবিতা আসবে, ভালো গান গেয়ে তৃপ্তি পাবে, গীতা পাঠ করে আনন্দ পাবে, আর কোনো ভালো পুস্তক পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। একটু করো না, আজকের দিনটার জন্য এটা করো, দেখবে আজকের দিন তোমার জন্য খুব শুভ দিন। এবার আসি ধনু রাশি। ধনু রাশি আজকের দিনটির জন্য মানসিক আনন্দ, মানসিক শান্তি, পুরনো গান শোনা, পুরনো কথা মনে করা, তাতে অনেক তৃপ্তি পাবে, অনেক আনন্দ পাবে। আর তোমার জন্য অপেক্ষা করছে বিকাল থেকে সৌভাগ্যের যোগ, এটিকে গ্রহণ করে নিও। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। শুধু তোমার নয়, তোমার সন্তানদেরও শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। এমনকি সপরিবারে কোনো খাদ্যের সাথে বিষক্রিয়া হওয়ার ভয় রয়েছে। সকালেই জানতে পারলে বাপু, খাওয়া দাওয়াগুলো একটু সাবধানে করো, বাইরে খাবার খেও না, আর খুব সতর্কভাবে খাওয়া দাওয়া করবে। সপরিবারে খাদ্যের সাথে কোনো বিষক্রিয়া হয়ে যাওয়ার ভয় রয়েছে তোমারই জন্য, তোমার রাশিফলই এই কথা বলছে, তুমি একটু সাবধানে থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা আজকের দিনে মায়ের জন্য খুব চিন্তা থাকবে। যাদের মায়ের শরীর খারাপ চলছে তাদের মায়ের জন্য খুব চিন্তা থাকবে। কোনো ভাইয়ের দ্বারাই মনে আঘাত পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধানে থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে আধ্যাত্মিক চেতনা চৈতন্য আসবে, তবে শত্রুর ঝাপটা যাবে খুব আজকে সারাদিন, সেখান থেকে একটু নিজেকে সাবধান থাকতে হবে। ভালো থেকো। সকল জাতক জাতিকা, সকল মানুষ, তাদের সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। এই কথা বলে, মনের কথা বলে যেতে হবে আমায় এখন চলে। তার কারণ সময় আমায় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম। আবার আসবো চলে ঠিক সময় বলে, তার কারণ
কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না